হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি করেছিলাম গত ক্লাসে করেছিলাম 6 নম্বর অঙ্কটি। এখন আমি 7 নম্বর অঙ্কটি করব। কেমন? তোমরা আমার পাশে থাকো। 7 নম্বর অঙ্কটি আমরা করতে যাচ্ছি। খুব ইজি একটি অঙ্ক। একটি নার্সারিতে 950টি চারা গাছ ছিল, এর থেকে 532টি চারা গাছ বিক্রয় করা হলো। ওই নার্সারিতে আরো 420টি নতুন চারা আনা হলো। এখন নার্সারিতে মোট কতটি চারা আছে? তো নার্সারিতে চারা ছিল 950টি, এখন থেকে বিক্রি করা হলো কি 532টি। তাহলে ওই নার্সারিতে আরো 420টি নতুন চারা আনা হলো। এখন ওই নার্সারিতে কতটি চারা রয়েছে? আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটিতে ফার্স্ট আমাদের কি করতে হবে, 950টি চারা থেকে কি বিক্রয়টি বাদ দিতে হবে। তারপর নতুন যে কয়টি যুগ কেনা হয়েছে বা আনা হয়েছে এগুলো যোগ করতে হবে। তো চলো আমরা করি অঙ্কটি। নার্সারিতে চারা গাছ ছিল 950টি। বিক্রি করা হলো 532টি চারা কি বিক্রয় করা হলো। তার মানে আমরা যদি বিয়োগ দিয়ে দিই, তার মানে কত থাকে? 10 থেকে 8 চলে যাবে, 2 চলে যাবে, 8 থাকবে। এখানে 4 হয়ে গেল, থাকবে কত? 1। এখানে 4, 418টি কি চারা রইল। বিক্রি করার পর চারা রইল নার্সারিতে চারা রইল কত? এতটি। বিক্রয় করার পর চারা রইল কি 418টি। এখন কি নতুন আনা হলো কতটি? 420টি। তো যোগ করে দিয়ে আমরা এটা কি করতে হবে? যোগ করতে হবে। 8 3 8। তাহলে এখন বর্তমানে নার্সারি চারা আছে 838টি। নতুন চারা হইল কত? 838টি। তাহলে আমাদের এখন নার্সারি চারা আছে, এখন নার্সারিতে চারা আছে 838টি। উত্তর 838। উত্তর কি হবে? 838টি। তো ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এই ক্লাসে আমি আরেকটি অঙ্ক করালাম। আমি নেক্সট ক্লাসে আবার কি 8 নাম্বার এবং 9 নাম্বার অঙ্কটি করে দিব তোমাদেরকে। এই অঙ্কগুলো তোমরা আজকে প্র্যাকটিস করো। কেমন? আল্লাহ হাফেজ।